বন্ধুরা, আজকে একটু ইরর কোর্স নিয়ে একটু আলোচনা করব। যারা একদম নতুন আছো তাদের হয়তো এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও করার, যাতে স্টুডেন্টদের কোনো কাজে লাগে, যদি কাজে লাগে। যাই হোক, তো আজকে একটু আলোচনা করবো ভোল্টাস ইনভার্টার এসি। তো দেখো, ভোল্টাস ইনভার্টার এসির কিছু ইরর কোর্স সম্পর্কে আমি আলোচনা করব। ইরর কোর্সের মধ্যে একটু এদিক ওদিক হতে পারে, বাট যে প্রবলেমগুলো সেগুলো তোমরা বেশি মাথায় রাখবে। সেই প্রবলেম অনুযায়ী আমাদের কিন্তু বুঝতে হবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী। তো ধরো, ভোল্টাস ইনভার্টার এসিতে একটা ইরর কোড আছে, আমি আলোচনা শুরু করে দিলাম। E0। তো E0টা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডোর এবং আউটডোর কমিউনিকেশন ইরর। তো এই ইনডোর আউটডোর কমিউনিকেশন ইরর মানে যে ইনভার্টার এসি যে 3 নম্বর তারটা, যেটাকে আমরা সিগন্যাল বা কমিউনিকেশন তার বলি, যেটা দেখবে ইনডোর থেকে আউটডোরে যাচ্ছে, সেই তারটা কোথাও কাটা থাকতে পারে, ভালো করে হয়তো লাগানো নেই। এছাড়া হয়তো প্রপার হয়তো ভোল্টেজ আসছে না। তোমরা জানো যে ভোল্টেজ আসতে হবে, যেখানে ভোল্টেজটা ফ্লাকচুয়েট করবে। স্থির থাকলে বুঝতে হবে সমস্যা আছে, জিরোটা আর পুরো যদি কিছু শো না করে তাহলে তো বুঝতে হবে আর একদমই প্রবলেম আছে। তো সেইখানে বুঝতে হবে পিসিবির সমস্যা থাকতে পারে। যদি ভোল্টেজ কন্টিনিউ ফ্লাকচুয়েট করে তাহলে বুঝবো ঠিক আছে, কিন্তু যদি স্থির থাকে তাহলে বুঝবো ইনডোর পিসিবি খারাপ আছে। আর যদি স্থির থাকে তাহলে বুঝবো আউটডোর পিসিবি খারাপ আছে। কিন্তু যদি কিছুই শো না করে তাহলে বুঝবো ইনডোর পিসিবিও খারাপ থাকতে পারে, আউটডোর পিসিবিও টোটালটা খারাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজটা দেখে নেবো এবং তার কোনো কাটাফাটা আছে কিনা সেটা দেখে নেবো। আচ্ছা, তারপরে হচ্ছে E2। E2তে E0 বললাম। E0-র পরে হচ্ছে E1। E1-এ হচ্ছে রুম টেম্পারেচার সেন্সার ফল্ট। আচ্ছা, রুম টেম্পারেচার সেন্সার মানে তোমরা জানো যে ইনডোর ইউনিটে যে রুম টেম্পারেচার সেন্সারটা থাকে সেটা খারাপ থাকতে পারে। সেটা আমরা তার রেজিস্ট্যান্সটা মেপে নেবো। ক্ল্যামিটারটা আমরা ওমসে দিয়ে তার রেজিস্ট্যান্সটা মেপে নেবো, এবং তাকে যদি গরম এবং ঠান্ডা দিই তাহলে সেই সেন্সার কিন্তু সেভাবে রেসপন্ড করবে। আমরা সেভাবে বুঝতে পারবো যে সেন্সারটা খারাপ আছে কিনা। এরপর হচ্ছে ভোল্টাস ইনভার্টার এসি E2। E2 মানে হচ্ছে ইনডোর ইউনিটের কয়েল সেন্সারটা ফল্ট। সেটাও সেম, ওই বললাম সেমভাবে পরীক্ষা করতে হয়, যে আমরা ক্ল্যামিটারটা ওমসে দিয়ে আমরা দেখবো যে ওর ওমসটা কি শো করছে, এবং সেটা আমরা ওর টেম্পারেচারটা যখন গরম ঠান্ডা দেবো সেভাবে ও রেসপন্ড করছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে E3। E3 মানে আচ্ছা, রুম টেম্পারেচার সেন্সার বললাম। E2 মানে বললাম ইনডোর কয়েল সেন্সার ফল্ট। আচ্ছা, E3 মানে আউটডোর কয়েল সেন্সার। মানে দেখবে আউটডোর ইউনিটের ইনভার্টার এসির আউটডোর ইউনিটে কয়েলের মধ্যে একটা সেন্সার থাকে। ঠিক আছে, ওটাকে আমরা আউটডোর ইউনিটে কয়েল সেন্সার বা আরেকটা কি বলি, কন্ডেন্সার সেন্সার বলি। মানে কন্ডেন্সারের মধ্যে ওটা লাগানো থাকবে। ওইটা অনেকটা কয়েল, যেমন আমাদের রুম ইনডোরে যেমন কুলিং কয়েলের মধ্যে ওটা থাকে সেন্সারটা, যেটাকে আমরা ইনডোর কয়েল সেন্সার বলছি, সেমনি আউটডোরে কন্ডেন্সারের মধ্যে সেন্সারটা থাকবে, সেটাকে আমরা কন্ডেন্সার সেন্সার বা আউটডোর কয়েল সেন্সার বলতে পারি। আচ্ছা, মাপার যেটা বললাম যেভাবে চেকিং করতে হবে ঠিক সেভাবেই চেক করবে। আচ্ছা, তারপর হচ্ছে E4। E4টা হচ্ছে আমাদের কম্প্রেসার ডিসচার্জ টেম্পারেচার হাই। মানে কম্প্রেসার যে লাইনটা বেরোবে, ওই ডিসচার্জ লাইনের ওখানে একটা সেন্সার থাকে, ডিসচার্জ পাইপ সেন্সার বলি। সেইখানে কিন্তু অনেক সময় গ্যাস কম থাকতে পারে, বা কন্ডেন্সারে প্রচুর ময়লা থাকতে পারে, এই কারণে, বা সেন্সারটা খারাপ হয়ে থাকতে পারে। এই কারণে কিন্তু ইরর কোড দেখায় E4। তো এটা একটু দেখে নেবে। বা এই যেটা বললাম তোমাকে, E4টা E6 হোক আর E7 হোক, যদি দেখায় যে ডিসচার্জ পাইপ সেন্সার ফল্ট, তাহলে তোমাকে বুঝতে হবে এই সমস্যাগুলো। ডিসচার্জ পাইপের ওখানে খুব গরম হচ্ছে, কেন গরম হচ্ছে সেটা দেখতে হবে। প্লাস যদি তোমার হয়তো খুব ময়লা হয়ে আছে সেই কারণে হতে পারে, বা গ্যাস কম বেশি আছে কিনা সেটা দেখে নিতে হবে। এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে E5 হচ্ছে IPM, ওভার কারেন্ট প্রোটেকশন। তো এইখানে এটা মূলত পিসিবির সমস্যা, এটা পুরোটাই পিসিবির ফল্ট। এটা তোমাকে পিসিবিটা খুলে নিয়ে যারা পিসিবি স্পেশালিস্ট যারা রিপেয়ারিং করে তাদের কাছে গিয়ে এটা দেখিয়ে করে নিতে হবে। তারপর হচ্ছে E6 মানে কমিউনিকেশন ফেলিয়ার সেম দেখাচ্ছে। সেখানেও তোমার ইনডোর এবং আউটডোরের যে 3 নম্বর যে তারটা আছে, সিগন্যালের তারটা, সেইখানে তোমাকে তার কাটা আছে কিনা, কোথাও কানেকশন লুজ আছে কিনা, এগুলো দেখতে হবে। প্লাস ভোল্টেজ যেটা বললাম, যে ভোল্টেজে তোমাকে দেখতে হবে ইনডোর এবং আউটডোরের 3 নম্বরের নিউট্রালের সাথে এটা ধরবে। নিউট্রালের সাথে যখন 3 নম্বর তারটা ধরবে তখন দেখবে তোমার ভোল্টেজ ফ্লাকচুয়েট শো করবে। যদি ফ্লাকচুয়েট শো না করে তাহলে বুঝবে পিসিবির মধ্যে সমস্যা আছে। যাই হোক,
তারপরে হচ্ছে কি বললাম, E6 বলে দিলাম, তাই তো। তারপর হচ্ছে তোমার F0 হচ্ছে রেফ্রিজারেন্ট লিকেজ প্রোটেকশন। এখানে গ্যাস লিক হচ্ছে, সেই কারণে এই ইরড কোডটা আসছে। তোমরা জানো গ্যাস লিক হচ্ছে মানে কোথাও লিক থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে F1 মানে ইনডোর এয়ার সেন্সার ফল্ট, মানে ইনডোরে যে আমাদের এয়ার সেন্সারটা থাকে সেইটা সমস্যা থাকতে পারে, সেন্সার তোমরা জানো চেক করতে। তারপরে হচ্ছে F2 হচ্ছে ইভাপুরেটর সেন্সার ফল্ট। ইভাপুরেটর সেন্সার তোমরা জানো, ইভাপুরেটর মানে কুলিং চেম্বারের সেন্সার। আচ্ছা, তারপর হচ্ছে F3 মানে আউটডোর অ্যাম্বিয়েন্ট সেন্সার, মানে আউটডোরে একটা তোমার টেম্পারেচার সেন্সার থাকে, যেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট সেন্সার বলি, মানে ঠিক আউটডোর কন্ডেন্সারের বাইরেটায় এই সেন্সারটা থাকে, একটু দেখে নেবে। তোমরা জানো সেন্সার কী করে মাপতে হয়, এর আগে ডিসকাস করেছি, সেভাবে করে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে F4 হচ্ছে আউটডোর কয়েল সেন্সার, ওই সেম কয়েল সেন্সার আগে বলেছিলাম। তারপর হচ্ছে F5 কম্প্রেসার ডিসচার্জ সেন্সার ফল্ট, এর আগে ডিসকাস করেছি, এই সেম আছে। আচ্ছা, তারপর হচ্ছে P0 হচ্ছে আইপিএম প্রোটেকশন, মানে আইপিএম অতিরিক্ত গরম বা নষ্ট হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে পিসিবির ওই আইপিএম এর সমস্যা থাকতে পারে, বা হিট সিং যেটা সেটাতে সমস্যা থাকতে পারে, বা পিসিবির মধ্যে সমস্যা থাকতে পারে। এটা মূলত পিসিবির সমস্যা, এই ক্ষেত্রে তোমাকে পিসিবিটা কিন্তু খুলে এনে ওই রিপেয়ারিং করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে P1 একটা আছে হাই ভোল্টেজ প্রোটেকশন, ইনপুট ভোল্টেজটা বেশি, মানে ইনপুটে হাই ভোল্টেজটা একটু বেশি সাপ্লাই হয়ে যাচ্ছে, সেইখানে দেখে নেবে স্টেবিলাইজার ওতে ইউজ করতে হতে পারে। বা লো ভোল্টেজ একটা আছে P2 লো ভোল্টেজ, সেখানে তো 100% তোমাকে স্টেবিলাইজার ইউজ করতে হবে, কোনো অপশানই নেই। আচ্ছা, তারপর হচ্ছে P4। আচ্ছা, P2টা নিয়ে আরেকটু বলে দিই। P2 হচ্ছে লো ভোল্টেজ, মানে এখানে তোমার ভোল্টেজ ধরো আমাদের 220 থেকে 240 থাকে, যেটা P2 বললাম, লো ভোল্টেজ প্রোটেকশন। তো এখানে কিন্তু ভোল্টেজ যদি কম থাকে তাহলে কিন্তু সিস্টেম কিন্তু চলবে না, তোমাকে কিন্তু স্টেবিলাইজার মাস্ট ইউজ করতে হবে সেই এরিয়ার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে P4 হচ্ছে কম্প্রেসর ওভারলোড, মানে কম্প্রেসর ওভারলোড হচ্ছে, সেটা কেন হয়? একটা কারেন্টের জন্য হতে পারে, গ্যাসের জন্য হতে পারে, কম্প্রেসরের মধ্যে সমস্যা থাকতে পারে। তো কম্প্রেসরের মধ্যে সমস্যা থাকলে সেটা দেখে নাও, কম্প্রেসর ভালো আছে না খারাপ আছে, কারেন্ট বেশি কম থাকতে পারে এবং গ্যাসও বেশি কম থাকতে পারে, এটা দেখে নাও। আচ্ছা, তারপরে হচ্ছে P4 বললাম। P6 হচ্ছে ইনভার্টার মডিউল প্রোটেকশন, মানে ইনভার্টার মডিউল যেটা সমস্যা আছে, মানে আইপিএম এবং পিসিবিডি মূলত সমস্যা, এটা এখানে আমাদের কিছু করার নেই। তো এভাবে তুমি কিছু ভোল্টাসের কিছু কয়েকটা ইরর কোর্স এবং তাদের কিছু সমস্যা নিয়ে আমি একটু ভিডিও করলাম। যদি নতুনদের কোনো কাজে আসে তাহলে আমারও ভালো লাগবে, ঠিক আছে। সবসময় দেখে রাখবে যে ইনপুট মানে ইনডোর ইউনিটের নিউট্রাল এবং ফেসে তোমরা 240 ভোল্ট দিয়ে আগে দেখে নেবে যে সেখানে 240 ভোল্টটা কি বরাবর আসছে, এবং তারপরে ইনডোর থেকে আউটডোরে যে আমাদের নিউট্রাল ফেসটা যাচ্ছে, সেই আউটডোরে কিন্তু 1 আর 2তে নিউট্রাল ফেস থাকে, সেখানে কিন্তু 240 ভোল্ট মানে 220 থেকে 240 ভোল্ট প্রপার পাচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নেবে। এগুলো দেখার পরে তারপরে তোমরা দেখবে হচ্ছে ইনডোরে নিউট্রালের সাথে 3 নম্বর তারটা মানে সিগন্যালের তারটা, সেখানে কীরকম ভোল্টেজ শো করছে, এবং আউটডোরেও সেম নিউট্রালের সাথে সিগন্যাল কি ভোল্টেজ শো করছে সেটা দেখবে। আর সর্বশেষ যদি পারো ভালো হয়, আউটডোরে গিয়ে নিউট্রালের সাথে পিসিবিতে যে 3টে যে পয়েন্ট যেখান থেকে ইউবিডব্লিউ লাইনটা যাচ্ছে আমাদের কম্প্রেসর মোটরে, সেখানে ভোল্টেজ তিনটে প্রায় গায়ে নাম্বার শো করবে। যদি 32 শো করে তাহলে তিনটেই প্রায় 32 গায়ে শো করবে। এক এদিক ওদিক হতে পারে 32-33, কিন্তু গায়ে শো করবে। যদি 39 জায়গায় তাহলে 39 শো করবে, মানে গায়ে তিনটে প্রায় অলমোস্ট সেম থাকবে, এটা একটু খেয়াল করে নেবে। যাই হোক, আশা করি একটা আলোচনা করলাম একটু ইরর কোর্স নিয়ে, যদি কারোর কাজে লাগে আমারও ভালো লাগবে। বাই।